আমার একটা ছোট ভাই ছিল। সে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সে আমাকে প্রায় বলতো, আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। তার মুখে আমি এসব কথা শুনে বলেছিলাম এ হয় না। তারপর একদিন রাতে হোটেলে নিয়ে যা করেছিল তা যদি জানতে চান তাহলে গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। আমার নাম সাদিয়া। বাবা মায়ের আদরের একমাত্র মেয়ে আমি। আমার পরিবারের 2 ভাই 1 বোন। আমার বড় ভাইয়ের নাম সবুজ আর ছোট ভাইয়ের নাম শিমুল। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বয়স 20 বছর। আমার লাইফ আর 10টা মেয়ের মতো স্বাভাবিক না। অনেকেই বাজে মন্তব্য করতে পারেন। কিভাবে বিচার করবেন সেটা আপনাদের ইচ্ছা। আমার ছোট ভাই শিমুল মাত্র ক্লাস ষষ্ঠ শ্রেণীতে পড়ে। শিমুলকে আমি ছোটবেলা থেকে অনেক স্নেহ করতাম। শিমুলকে আমি বোকা ভাবতাম, কারণ সব সময় বোকা হয়ে থাকত। আমরা দুজন একই রুমে থাকি। শিমুল ভূতের গল্প পছন্দ করে। শিমু যখন ছোট ছিল তখন আমি ওকে ভূতের গল্প পড়ে শোনাতাম। শিমুল ভূত এবং ভূতের গল্প ভয় পায়। শিমুলকে যখন ভূতের গল্প শোনাতাম তখন গল্প শুনে ভীষণ ভয় পেত, কিন্তু তারপরও গল্পগুলো শুনত। কলেজে ওঠার পর আমার মনটা সবসময় অস্থির হয়ে থাকত। কলেজের ছেলেগুলো সব সময় আর পেছনে লেগে থাকত। আমি কাউকে পাত্তা দিতাম না, কারণ আগে মনে করতাম আমার পরিবারের সবাই খুব সম্মানিত। আমার উচিত পরিবারের সম্মানটা ধরে রাখা। একদিন শিমুল ভূতের ছবি দেখে মোবাইলে মুভি দেখে ও ভীষণ ভয় পায়। এতটা ভয় পায় যে নিজের বিছানায় একা ঘুমাতে ভয় পাচ্ছিল। শিমুল আমার কাছে এসে রিকোয়েস্ট করে যাতে আমি ওর সাথে গিয়ে ঘুমাই। আমি প্রথমে ওকে নিয়ে খুব হাসাহাসি করি, কিন্তু আমি দেখি ও সত্যি অনেক ভয় পেয়েছে। কিছুতেই একা ঘুমাতে যাবে না। কিছু উপায় না পেয়ে আমি ওর সাথে শুতে গেলাম। আমার উদ্দেশ্য ছিল এই যে শিমুল ঘুমিয়ে পড়লে আমি নিজে বিছানায় ফিরে আসব। অনেকক্ষণ হয়ে গেল, আমি ভাবলাম তুমি ঘুমিয়ে পড়েছে। নিঃশব্দে ওর বিছানায় থেকে নিজের বিছানায় চলে এলাম। কিছুক্ষণ পর শিমুল ঘুম থেকে উঠে বসে। আমি দৌড়ে নিজের বিছানা ছেড়ে ওর কাছে গেলাম। ও ভয়ে চিৎকার করছে। আমি শিমুলকে বললাম, কি হয়েছে তোর? শিমুল পড়ল, আপু তুমি আমাকে রুমে রেখে চলে গেলে কেন? আমি একা একা থাকতে ভয় পাই। ও কান্না শুরু করেছে। আমি শিমুলকে সান্ত্বনা দিলাম আর বললাম, ভয় পাস না। আমি কথা দিলাম কাল থেকে তুই আমার রুমে একসাথে ঘুমাবি। সত্যি বলছো আপু, কাল থেকে আমি তোমার রুমে ঘুমাবো? হ্যাঁ সত্যি বলছি। আমার ভাই একা একা রুমে ভয় পেয়ে কষ্ট পাবে এটা আমি চাই না। আমি বুঝতে পারলাম ও ভীষণ ভয় পেয়ে আছে। আমি কোনো উপায় দেখলাম না। শিমুলের পাশে শুয়ে পড়লাম। হিমুর কিছুক্ষণ পরে চিৎকার করে উঠল। আমি বললাম, কি হয়েছে শিমুল? শিমুল বলল, আপু আমি ভূতের স্বপ্ন দেখেছি। শিমুল তখন ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি তো তোর পাশেই আছি। শিমুলকে আমি বোকা ভেবেছিলাম, আসলে সে ততখানি বোকা না। এখন থেকে প্রতি রাতে শিমুল আমার রুমে ঘুমায়। একদিন রাতে শিমুল আমাকে এমন একটা কথা বলল যা শোনার পর আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। ও আমাকে বলল, আপু তুমি অনেক সুন্দর। আপু আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বললাম, বোকা তুই এসব কি বলছিস? আমরা বিয়ে করতে পারব না। শিমুল বলল, আমরা কেন বিয়ে করতে পারব না? আমি বললাম, কারণ আমরা ভাই বোন। শিমুল বলল, ভাই বোন হলে কি বিয়ে করা যায় না? আমি বললাম, যাদের মধ্যে রক্তের সম্পর্ক আছে তারা একে অপরকে বিয়ে করতে পারে না। ধর্মে নিষেধ আছে, না মানলে পাপ হয়। শিমুল বলল, নবী আদমের যুগে তো তারা বিয়ে করেছিল। শিমুলের কথা শুনে আমি চমকে উঠি। শিমুলকে জিজ্ঞেস করি, তোকে এসব কে বলেছে? লোকে কেউ বলেনি। ও নিজে অন্য একজনের কাছ থেকে জেনেছে। শিমুল আমায় বলল, আপু যদি বিয়ে করতে না পারো তাহলে আমি তোমার কাছে একটা কিছু চাইব। আমি বলেছিলাম, কি চাইবি বল। আমার কাছে থাকলে অবশ্যই তোকে দিব। শিমুল বলল, আপু আছে তোমার কাছে? তুমি প্রমিস করো দিবে, আর যদি তোমার কাছে না থাকে তাহলে কোনো আপত্তি নেই। আপু আরেকটি কথা বলতে চাই তোমায়, তুমি কি জানো? সবুজ ভাই প্রতিদিন রাতে মায়ের ঘরে যায় এবং কি করে তা কি তুমি জানো? শিমুলের প্রতিটা কথা শুনে আমার বিরক্তবোধ লাগছে। আমি শিমুলকে বললাম, সবুজ প্রতিরাতে রাতে মায়ের ঘরে গিয়ে কি করে বলতো? তখনও ও বলল, বাবা মায়ের সাথে যা করে দাদাও তাই করে। আমি বললাম, তুই কিভাবে দেখলি? শিমুল বলল, তোমার বিশ্বাস হচ্ছে না? আমি ওর কথা বিশ্বাস করতে পারছি না।
কারণ ও ছোট। আমার সাথে কখনো মিথ্যা বলেনি। কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাচ্ছে না। আজ বাবা প্রয়ার নেই। শিমুকে বললাম আজ বাবা বাড়ি নেই, আজ সবুজ মায়ের ঘরে গিয়েছে কিনা। শিমুর বলল সবুজ দাদাকে মায়ের ঢুকতে দেখেছে। আমি সিদ্ধান্ত নিলাম আজ সকল রহস্য জানতে হবে। শিমুলকে নিয়ে মায়ের ঘরের সামনে গেলাম। মায়ের ঘরের দরজা ভেতর থেকে লক করা। আমি জানালার দিকে চোখ রাখলাম। এ দৃশ্য দেখার পর শিমুলের কথা শতভাগ বিশ্বাস করলাম। শিমুল আমাকে বলল, মা আর দাদা এই ঘরে কি করে? আপু তখন রাগান্বিত হয়ে বলল, সেটা আমার মুখে দিয়ে বলতে হবে নাকি? তুই দেখিসনি? তুই কি অন্ধ নাকি? আমি আপুকে বললাম, আপু তুমি আমার সাথে রাগ করছো কেন? আমি আবার কি করলাম? কাল বাবা আসলে আমি বাবাকে বলে দিব মা আর দাদার কথা। বাবা জানলে বাবার মনে অনেক কষ্ট হবে। আমাদের সুন্দর পরিবারটা নষ্ট হয়ে যাবে। আমাকে এই পরিবার বাঁচাতে হবে। আমি শিমুলকে ঘরে নিয়ে আসলাম। শিমুলকে বললাম, আমাদের পরিবার একটা সম্মানিত পরিবার। আমাদের ঘরের কথা বাইরের মানুষ জানলে আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। ঠিক আছে আপু, আমি বাবাকে কিছু বলবো না। শুধু তুমি যদি আমার একটা কথা রাখো, আমি আমার পরিবারকে বাঁচাতে সব করতে পারে। তুই বল তোর মনের কথা, আমি রাখব। শিমুল তখন আমায় জিজ্ঞেস করল, সবাই পারলে আমরা কেন পারব না? আপু বল, কি করতে হবে সেটা বলবি তো? আমি বললাম, আপু তোমার কাছে একটা রাত ধার চাই। আপু বল, তুই আবার রাতে কি করবি? যা বলবি ঘুরিয়ে না বলে সোজা বলে ফেল। আমার ছোট ভাই তখন বলল, দাদা আর মা যা করে আমরা তাই করব। শিমুল, তোর মাথা ঠিক আছে তো? তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? আমি আপুকে বললাম, তুমি আমার কথা রাখবে নাকি সেটা বলো। আপু বলল, নিয়ম নেই। শিমুল জানতে চাইল, নিয়ম কারা বানায়? আমি বললাম, বড়রা। শিমুল বল, বাবা সবার বড়। শিমুল বাবাকে বলে নতুন নিয়ম বানাবে। শিমুলকে বাবার কাছে যাওয়া থেকে আটকাতে হবে। কিন্তু শিমুলকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না। আমি ভাবলাম শিমুল খুব বড় নয়, সবেমাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাছাড়া ও বোকা, মান সম্মান নিয়ে কোনো গান নেই। আমি ভাবলাম যদি শিমুলের কথা রাখি তাহলে ওকে চুপ রাখা যাবে। মা আর দাদার ঘটনা বলা যাবে না। আমি বললাম, শিমুল তোর কথায় আমি রাজি। তবে একটা শর্ত আছে। শিমুল বলল, কি শর্ত আপু? আগামী মাসে মাসে বাবা মা আমাদের পরিবারের সবাই ঘুরতে যাবে চট্টগ্রামে। আর যেদিন আমরা চট্টগ্রামে যাব সেদিন তোর ইচ্ছা পূরণ করব। শিমুল বলল, ঠিক আছে। আমি সেই অপেক্ষা রইলাম। 1 মাস পর বাবা আর মা আমাদের সবাইকে ডেকে বললেন তারা চট্টগ্রাম যাবেন ঘুরতে। তাই আমাদের সবাইকে জানিয়ে দিলেন। বাবার কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এতদিন পর আমার মনের ইচ্ছা পূরণ হবে। আজকের মতো খুশি আমি কোনোদিন হইনি। আমরা চট্টগ্রাম উদ্দেশ্য করে রওনা দিলাম। তারপর চট্টগ্রামের এক হোটেলে গিয়ে আমাদের পরিবারের সবাই উঠলাম। শুধু 2টো রুম ভাড়া নিতে পারলাম। বাবা আর মা নিজেদের জন্য একটা রুম নিলেন। আর আমাদের 3 ভাই বোনদের জন্য একটা। আমরা সারাদিন চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো ঘুরলাম। সন্ধ্যায় ক্লান্ত হয়ে হোটেলে ফিরলাম। তারপর যে যা রুমে চলে গেলাম। রুমে 2টো ডাবল বেড ছিল। একটাতে আমি ছিলাম, অন্যটাতে শিমুল আর সবুজ দাদা। আমরা সবাই ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতে ঘুম চলে এলো। সবুজ দাদা ঘুমিয়ে গেছে। আমারও ঘুম ধরেছে। এমন সময় শিমুল আমার কাছে চলে এলো আর বলল, আমি কোথায় শোব? আমার তো ভূতের ভয় লাগে। তাহলে বললাম, আমার পাশে এসে ঘুমাতে। বাইরে বৃষ্টি হচ্ছিল। পরিবেশটা ঠান্ডা ছিল। আমি আর শিমুল এক বেডে শুয়ে পড়লাম। রাত যখন গভীর হল, আমি আপুকে কানে কানে বললাম, আপু আমার কথাটা মনে আছে তো? আপু বলল, মনে আছে। আপু বলল, এখন চুপচাপ ঘুমিয়ে পড়। আমি আপুকে বললাম, ঘুমালে হবে? তাহলে যে তুমি আমার কথা দিয়েছিলে তার কি হবে? আপু বলল, আজ তো সবুজ দাদা পাশে শুয়ে আছে। বড় ভাই যদি জেগে যায় তাহলে সমস্যা হবে। আমি আপুকে বললাম, তাহলে এখন উপায় কি? আপু বলল, তুই চিন্তা করিস না। কাল এর একটা ব্যবস্থা করব। আপু, কাল কি ব্যবস্থা করবে? কালকেও যদি না করতে পারো? আমি তোরে কথা দিলাম, তুই একদম ঠান্ডা মাথায় ঘুমা। দেখিস আমি সকালে কি করি। তারপর সকাল হল। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই খেতে বসলাম। খাওয়া দাওয়া সেরে আমি মাকে ডাক দিয়ে বললাম, মা আমরা আজকে সবুজ দাদাকে নিয়ে থাকতে পারব না।
আপু মাকে বুঝিয়ে বলল, কাল রাতে এমনভাবে নাক ডাকতে শুরু করছিল, আমরা সারারাত ঘুমাতে পারিনি। আমার শিমুলের জন্য আলাদা একটা রুমের ব্যবস্থা করে দাও। বাবা তখন আমাদের জন্য একটা ব্যবস্থা করে দিল। আমি বাবার কাছে গিয়ে বললাম, অনেক ধন্যবাদ। বাবা তখন আমার আর আপুর জন্য একটা আলাদা রুম ভাড়া করে দিল। আমরা রাতে খাবার খেয়ে প্রত্যেকের রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমি আর আপু আলাদা রুমে গিয়ে শুয়ে পড়লাম। রুমের বেড এত ছোট ছিল যে দুদিন থাকা খুব কষ্ট হচ্ছিল। তারপরেও আমরা ম্যানেজ করে নিলাম। তারপর আপু আমার সব আশা পূরণ করল। এরপর মাঝে মাঝে আপু আমাকে মজা দিতে থাকে। এভাবে কিছুদিন চলে থাকে। প্রিয় বন্ধুরা, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।